আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিজাইন আইটি ইংলিশের পক্ষ থেকে আমি আফসার হোসেন। বিগত কিছুদিন যাবত আমরা মূলত যে ব্রুশার ডিজাইনের উপর আমরা 8 পেজ ব্রুশার ডিজাইনের উপর আমরা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়াল নিয়ে আসছি। তারপর ধারাবাহিকভাবে মূলত আজকে আমাদের লাস্ট দুটি পেজ বাকি ছিল, এই দুটি পেজ দিয়ে মূলত আজকে আমরা আমাদের নতুন টিউটোরিয়াল আমরা শুরু করতে যাচ্ছি। তো সবাই আশা করি সবাই ভালো আছেন। তো চলুন যে আমাদের লাস্ট দুটি যে পেজ সেই পেজগুলো আমরা দেখে নিই যে আমাদের যে লাস্ট দুটি পেজ কি কি বাকি আছে। যেমন এখানে আওয়ার এক্সপার্ট টিম, তা এখানে আওয়ার এক্সপার্ট টিমে আমাদের এই দুটি পেজ বাকি আছে, প্লাস বিজনেস কেস সাকসেস, এই দুটি মূলত আমাদের পেজ বাকি আছে। সেই দুটি আমরা পেজ কমপ্লিট করলে মূলত আমাদের একটি টোটাল 8 পেজের যে ডিজাইন সেটি আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, তো প্রথমে আসে যে আওয়ার এক্সপার্ট টিম। তো আওয়ার এক্সপার্ট টিমে মূলত আমরা যে ইনফরমেশনগুলো অ্যাড করব বা যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি সেই ধরনের ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করব। তো চলুন যে আমরা কিভাবে আমাদের এক্সপার্ট টিম বা যে টিম পেজটা আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আসে যে আমরা যে টিউটোরিয়ালটি আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু আমরা একটি শেপের মাধ্যমে পুরো ডিজাইনটিকে আমরা কিভাবে কভার করছি সেই বিষয়টা কিন্তু আমরা এখানে মূল উদ্দেশ্য, যাতে করে আপনি যে কোনো ডিজাইন যখন করবেন সেক্ষেত্রে যেন আপনি যে শেপ নিয়ে কাজ করবেন সেই শেপ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন পুরো ডিজাইনটাকে ওই শেপের মধ্যে রাখার চেষ্টা করবেন। তাতে করে ডিজাইনের একটা যে আপনার দেখতে সুন্দর লাগবে এবং একটা ধারাবাহিকতা থাকবে যে আমি এই শেপটা নিয়ে পুরো আমার ডিজাইনটা কভার করেছি এরকম। তো চলুন যে তাহলে আমরা উপর থেকে একটা শেপ আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই শেপের মাধ্যমে আমাদের যে আমাদের যে এখানে আওয়ার এক্সপার্ট টিম সেই টিমের পেজটা আমরা তৈরি করব। তো প্রথমেই আমরা এখান থেকে আমরা এই শেপটি রাখলাম, প্লাস আমরা যে আমাদের যে এক্সট্রা যে শেপ উপরে সেটা আমরা পালানোর জন্য আমরা কি করব যে এই শেপটা এবং এই শেপ দুটি শেপকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এখান থেকে অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। জাস্ট আমাদের এক্সট্রা যে এরিয়াটা সেই এরিয়াটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের যে আওয়ার এক্সপার্ট টিম সেই আওয়ার এক্সপার্ট টিমে যে লেখাটা আমরা সেটা নিয়ে আসলাম। আসার পরে আমরা কি করব এখানে যে আমার যে উপরের যে আমাদের টাইটেলগুলো, যেমন এখানে অ্যাবাউট আস, যেমন এখানে যে আছে এগুলো মূলত যে সেম সাইজের মূলত, তাহলে সেক্ষেত্রে আমরা এই সাইজটা মূলত আমরা ফলো করবো। তাহলে আমরা এখান থেকে সেমভাবে আমাদের একই টাইটেল সাইজটা আমরা এখানে নিয়ে আসছি। প্লাস আমাদের যে গ্রিড লাইনটা সেটা আমরা শো করি আমাদের এই গ্রিড লাইনটা অনুযায়ী মূলত আমরা কাজ করবো। তো আমরা এখানে লক করে রাখি এটাকে গাইডটাকে। ওকে, তাহলে আমাদের আবার এক্সপার্ট টিম মেম্বার যদি আমরা দিই তাহলে মূলত সেন্টেন্সটা পরিপূর্ণ হয়। তাহলে আমরা এখান থেকে টিম মেম্বার দিতে পারি মেম্বার। তাহলে আমরা কি করবো এগুলো সব আপার কেস করে দেবো। কিভাবে? তাহলে আমরা টাইপ থেকে আপার কেস, তাহলে কি হলো যে আমাদের পুরো যে আমাদের টিম যে সাইজটা যে আমাদের যে আদার্স পেজের যে টাইটেল সাইজ সেই টাইটেল সাইজ অনুযায়ী আমরা সেই সাইজ অনুযায়ী আমরা রাখলাম। তারপর আসে যে আমাদের টিম সম্পর্কে যদি আমরা যে কোনো দুটি লাইন দিতে চাই তাহলে আমরা এখান থেকে কি করবো যে বাই ডিফল্ট যে আমরা ফন্ট সেই ফন্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তো মূলত আমাদের যে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো শুধু মাইক্রোস্টক মার্কেটপ্লেসের জন্য, যে আমরা কিভাবে মাইক্রোস্টক মার্কেটপ্লেসের জন্য আমরা কাজ সাজাবো বা কিভাবে আমরা কাজটি তৈরি করবো সেই ধারাবাহিকভাবে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো। আপনারা যদি মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে কিন্তু আমাদের এই টিউটোরিয়াল যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে মাইক্রোস্টক মার্কেটপ্লেসে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এইভাবে কি করলাম যে আমাদের যে টিম মেম্বার সম্পর্কে দুটি লাইন বা তিনটি লাইন অ্যাড করে দিলাম এবং আমার 3 নাম্বার যে আবার এক্সপার্ট টিম মেম্বার সেই সম্পর্কে আমরা এখান থেকে এরকমভাবে আমাদের উপরে পার্টটা অ্যাড করলাম। এখন আসে যে আমাদের যে টিম মেম্বার কতজন আমরা টিম মেম্বার সদস্য এখানে রাখবো সেই সদস্যটা আমরা এখানে সেই সদস্য ছবি এবং তার সম্পর্কে ডিটেলস আমাদের এখানে লিখতে হবে। তো এগুলোতে তো আমরা ডেমো টেক্সট করি, সেই জন্য আমরা ডেমো টাইপেরই আমরা কিছু ছবি নিয়ে আসবো। তো আগে প্রথমে আমরা কয়জন রাখবো সেই অনুযায়ী নির্ধারণ করেছি। তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে শেপ নিয়ে কাজ করছি সেই শেপ অনুযায়ী আমাদের এখানে যে টিম মেম্বার যে ছবিগুলো হবে সেগুলো কিন্তু সার্কেল বেস হবে। তাহলে এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল বেস ইউজ করবো না, কারণ আমার প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে যে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল হিসেবে ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো যে আমরা এখান থেকে রাউন্ড টাইপের আমরা শেপ তৈরি করছি, যে আমাদের যে টিম মেম্বার ছবিগুলো হবে সেগুলো কি হবে রাউন্ডের ভিতরে থাকবে বা একটা সার্কেলের মাঝখানে সেই ছবিগুলো থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা টিম মেম্বার ছবিগুলো একটু ছোট করে দিচ্ছি। তারপরে আমরা কি করবো যে 3টা শেপ সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। তো আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমাদের যে তিনটি ছবি আমরা এখানে অ্যাড করবো যে আমাদের টিম মেম্বার, তাহলে সেই টিম মেম্বারের ছবিগুলো অ্যাড করার আগে আমাদের বাকি যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করে নিই। যেমন কি আছে, যেমন এখানে যে টিম মেম্বার সেই টিম মেম্বারদের
নাম তারপর তার ডিটেলস ইত্যাদি থাকবে। তো সেক্ষেত্রে ধরুন আমাদের এখানে এমপ্লয়ি নাম হিসেবে দিতে পারি, কারণ আমরা এটা তো মাইক্রোস্টক মার্কেটপ্লেসের জন্য করছি। তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ি হিসাবে আমরা যে কি করব, যে আমাদের এখানে নামটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, এমপ্লয়ি নেম, তারপর হচ্ছে জব টাইটেল, এখানে জব টাইটেল ইয়ার। তারপর আমরা কি করলাম, এখান থেকে এরকমভাবে আমরা এখান থেকে নামটাকে নিয়ে নিলাম। তাহলে আমি এটা কি করবো, ছোট করে দেবো, দেওয়ার পরে আমরা এখান থেকে আপার কেস করে দিচ্ছি এগুলোকে। দেন আমরা এখান থেকে কি করবো, যে আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা যে টাইটেলটা আছে সেটাকে আমরা আর একটু থিকনেস করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে আপার কেস না করে এগুলোকে আমরা টাইটেল কেস করে দিচ্ছি। দেন আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি, যেখান থেকে সেন্টার। তাহলে কি হলো, যে আমাদের এমপ্লয়ি নেম এবং আমাদের যে বাকি বিষয়গুলো সেগুলো আমরা এখানে অ্যাড করবো। তো এমপ্লয়ি নেম নেওয়ার পরে দেন আমরা কি করবো, এখান থেকে যে আমাদের এই সাইজটাকে একটা নির্দিষ্ট সাইজে রাখি। ওকে, এখন আসছে যে এমপ্লয়ি সম্পর্কে ডিটেলস। তো আমরা এখানে উপর থেকে যে ডিটেলসটা আছে সেটাকে নিয়ে আসতেছি, উপরে ডিটেলস। তো সেক্ষেত্রে আমরা উপরে ডিটেলস এখান থেকে এই সাইজটাকে দেব। এখান থেকে আমরা কি করব, যেটাকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে আমরা এখান থেকে ধরুন 2টি বা 3টি লাইন আমরা এখান থেকে রাখতে পারি। দেন আমরা এখান থেকে কি করবো, যে এটাকে আমরা একটু লিডিংটাকে কমা দিচ্ছি। লিডিং, ট্র্যাকিং, কার্নিং এগুলো সম্পর্কে তো আপনারা জানেন অবশ্যই। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কমা নিলাম এটাকে। দেন আমরা কি করতে পারি, যে এখানে একটা শেপ অ্যাড করতে পারি, এরকমভাবে একটা শেপ অ্যাড করে আমাদের মূলত পার্থক্যটা বুঝিয়ে দিলাম। তাহলে আমরা কি করবো, এখান থেকে সম্পূর্ণগুলো সিলেক্ট করে দেন আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম। দেওয়ার পর আমরা যদি চাই বাকিগুলো ডিলিট করে এখন এটাকে আমরা শুধুমাত্র কপি করতে পারি, যে 1 এই 2। তাহলে আমাদের 3টা হয়ে গেল। এই 3টার মাধ্যমে কি করব, যে আমাদের কাজটাকে আমরা এখান থেকে যে আমাদের এমপ্লয়ি দিয়ে আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করলাম। তাহলে এই ডিটেলসটাকে আমরা একটু অন্যান্য সাইজ থেকে আমরা একটু ছোট করে দিই। দেন আমরা এটাকে ধরে একটু কি মিডল পয়েন্টে নিয়ে আসি। ওয়েল, আমরা এখান থেকে এটাকে ওকে, আমরা এগুলোকে আবার ডিলিট করে দিচ্ছি। আমরা এটাকে কমপ্লিট করার পরে এখন আমরা কি করব, কপি করছি একটা ফাইলটাকে, Ctrl+C Ctrl+D। তাহলে একই জিনিস কপি হয়ে গেল। দেন আমরা এটাকে উপরে নিয়ে যাচ্ছি আরেকটু, আর নিচে আরেকটি পার্ট। তাহলে আমাদের কয়জন হলো, 6 জনের একটা আমাদের যে টিম, সেই টিম মেম্বারদের একটা 6টা ফুল পার্সনকে এখানে অ্যাড করে যাবে। তো সেক্ষেত্রে এখন আসে যে আমাদের যে ছবিগুলো, মূলত আমাদের যে ছবিগুলো ইউজ করতেছি সেই ছবি অনুযায়ী মূলত আমরা কি করবো, এখানে টিম মেম্বারের ছবি নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি করছি, যে কালারফুল ছবি ইউজ করছি, এখানেও কালারফুল ছবি ইউজ করছি, প্লাস এখানেও কালারফুল ছবি। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের টিম মেম্বারের যদি আমরা ছবি ইউজ করতে যাই বা ফটো ইউজ করি, সেক্ষেত্রে আমরা কালারফুল ফটো ইউজ করবো। তো সেক্ষেত্রে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, যেন আমি বলে দিয়েছি যে ইমেজ ফ্রি হিসাবে সার্চ করবেন। সার্চ করার পর আপনি পিক্সেলস পাবেন, তারপর আরো অনেকগুলো সাইট পাবেন যেখান থেকে আপনি খুব সহজে ম্যাটেরিয়ালসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি এখান থেকে যেন আমার যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করে রাখছি। সেগুলো মূলত আমার বিভিন্ন মাইক্রোস্টক সাইটে যখন আমি কাজ করি তখন এই ইমেজগুলো মূলত আমি ব্যবহার করি, কারণ বারবার তো আসলে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে টাইম ওয়েস্ট করা যাবে না। সেক্ষেত্রে আমার যে ছবিগুলো প্রয়োজন সেই ছবিগুলো আমি কি করি, যে ডাউনলোড করে রাখি আগে, যে আমি এগুলো দেখে যেগুলো আমার ডিজাইনে ইউজ করার মতো সেই ছবিগুলো মূলত আমি এখান থেকে কালেক্ট করে যেন আমার কাছে রেখে দিই। পরবর্তী টাইমে যখন আমি কাজ করি তখন ওই ছবিগুলো ইউজ করি, মূলত আমার ডিজাইনের আমি কাজগুলো করি। তাহলে চলুন আমাদের এই যে ছবিগুলো, আমি এখানে 5টা ছবি নিয়ে আসলাম, আর একটি ছবি নিয়ে আসবো পর আমি এখান থেকে করলাম যে ছবিগুলো নিয়ে আসা হলো। এখন আসে যে আমরা ছবিগুলো কি করব, যে আমাদের এখান থেকে আমরা এই ছবিগুলোকে ব্যবহার করব। তখন আমি কি করব, যে আমরা যখন এখানে ছবিটা নিয়ে আসলাম, এখন আসার পর কি করব, ছবিটা যে সার্কেল অনুযায়ী আমি কি করবো, এটা ক্লিপিং মার্কস করবো, সেই সার্কেলের নিচে কি হবে, ছবিটা যাবে। তাহলে কিভাবে, এই সার্কেলের নিচে আমি ছবিটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেন সেম ভাবে একইভাবে আমরা এখানে রাখার জন্য চেষ্টা করব। তবে যখন আপনি টিম মেম্বারের ছবি ইউজ করবেন, আপনি যখন টিম মেম্বারের ছবি ইউজ করবেন আপনার মাইক্রোস্টক মার্কেটপ্লেসে, তখন কি করবেন, যে যদি 6 জনের আপনি যদি এরকম 6 জনের একটা টিম মেম্বার তৈরি করেন, সেক্ষেত্রে আপনি ধরেন 4 জন যদি পুরুষ রাখেন, সেক্ষেত্রে আপনি 2 জন ওমেন রাখতে পারেন, আবার 2 জন ওমেন, আবার 3 জন করে, 3 জন পুরুষ 3 জন ওমেন এরকম রাখবেন। তাহলে কি দেখতে সুন্দর লাগবে বিষয়গুলো, তাহলে এক গেমে লাগবে না। তো সেক্ষেত্রে ধরুন আমরা যেরকম ভাবে এটাকে অ্যাড করলাম, প্লাস আমরা এখানে চলে আসি যে আমরা এখান থেকে ছবিটাকে ধরুন আমরা এখানে ইউজ করবো এটা। তাহলে আপনারা আমরা কি করবো, ব্যাকে নিয়ে গেলাম, নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে রাইট ক্লিক করে মেক এ ক্লিপিং মার্কস। তাহলে কি হবে, অথবা Ctrl+7 কি হবে, ক্লিপিং মার্কস হয়ে যাবে। কিভাবে, ধরুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস, অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস। তাহলে কি হবে, Ctrl+7, তাহলে কি হবে, এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে, ক্লিপিং মার্কস Ctrl+7।
তারপর আমরা নিয়ে আসি আরেকজন একটা পুরুষের ছবি নিয়ে আসি, যেমন এখান থেকে আমরা এই ছবিটাকে কালেক্ট করলাম। তাহলে আমাদের কি হলো, যে প্রত্যেকটা পার্সনই আলাদা, এবং আমরা সেক্ষেত্রে আমরা ওমেন এবং মেন কম্বিনেশন ভাবে আমাদের এই পেজটি কমপ্লিট করলাম। এখন ধরুন এই যে ডিজাইনের আমাদের যে এই ডিজাইন যে ফরম্যাটটা যারা ডাউনলোড করবে, তখন সে কি করবে, তার মতো করে তার ছবিগুলো এখানে রিপ্লেস করবে, তারপর তাদের ইনফরমেশনগুলো তারা এখানে অ্যাড করে দেবে। তাহলে দেখেন আমাদের খুব সহজেই আমাদের এখানে যে আমাদের আমার এক্সপার্ট টিমের যে পেজটা আমরা খুব সহজে এখান থেকে কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি। তারপর আসে যে আমরা এখান থেকে যদি আমি কোনো চাই যে আমার টেক্সটগুলো কালারগুলো চেঞ্জ করে দিলে কেমন হয়, সেটা আমরা দেখতে পারেন এখানে কি মেম্বার এরকমভাবে আমরা দেখতে পারি, যেমন আওয়ার এক্সপার্ট টিম। ওকে, তারপরে আসে যে আমাদের এখানে কি আছে যে বিজনেস কি সাকসেস, যে আমাদের সেকেন্ড পেজ আমরা চলে যাচ্ছি। তো এখানে আসার পরে কি করব, আমাদের ধরুন বিজনেস আসলে সাকসেস হওয়ার জন্য যে ধরনের টিপস থাকে সেই ধরনের আমরা কিছু কিও এখানে অ্যাড করে দিতে পারি। তো সেক্ষেত্রে ধরুন আমাদের এখান থেকে সেম টাইটেলটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ডিজাইনটাকে এখন তৈরি করব, যে বাকি যে আমরা ডিজাইনটা চাচ্ছি সেটা কেমন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফলো করতে পারি। তো চলুন যে আমরা এখান থেকে কি করব, যে আমাদের একটা শেপ থেকে আমরা ধরুন এই শেপকে বা আমরা অন্য একটা শেপ যদি চাই, যেমন আমাদের এখান থেকে এই শেপটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে অথবা এটা বাদ আমরা এখান থেকে এই শেপটাকে নিলাম, নিয়ে আমরা এখান থেকে ডিজাইনটাকে আমরা তৈরি করব বাকি ডিজাইনটা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এটাকে 100% করে দিতে পারি। ওকে, তাহলে কি হবে, যেন আমাদের গ্যাপটা ফিল আপ হয়ে গেল। তাহলে এখানে কি হবে, যাওয়ার যে আমাদের যে এক্সটেরিয়ারটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, সিলেক্ট অ্যান্ড ডিলিট। তাহলে আমাদের এখানে কি হবে, যাওয়ার বিজনেস কি সাকসেস সেই সম্পর্কে ধরুন আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করব, যে আমরা এটাকে প্লেস করলাম। প্লেস করার পরে আমরা এখানে কি করতে পারি, যে আমাদের এখান থেকে যে টাইটেলটা আছে সেম ভাবে আমরা একই টাইটেলটাকে আমরা সেম সাইজের ইউজ করব। দেন আমরা এখান থেকে টাইপ থেকে আপার কেস, দেন আমরা এখান থেকে বিজনেস কি সাকসেসটাকে আমরা এখানে নিচে অ্যাড করে দিলাম। দেন ওকে, দেন আমরা এখান থেকে বিজনেস সম্পর্কে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে আমরা এখান থেকে বাই ডিফল্ট আমরা এখান থেকে 2টি বা 3টি লাইন এখানে অ্যাড করে দিতে পারবো। সেক্ষেত্রে আসুন আমরা এখান থেকে এরকমভাবে কাজটা করা হলো। এখন ধরুন বিজনেস সম্পর্কে যদি আমি কিছু ট্যাক্স এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা বাই ডিফল্ট কিছু ট্যাক্স আমি এখান থেকে নিয়ে আসি। আমাদের যে বাই ডিফল্ট ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলোকে আমি এখান থেকে টেনে নিয়ে আসলাম। এখন আসার পর ধরুন আমাদের কোম্পানি সম্পর্কে, যে আসলে কোম্পানিটা কীভাবে কী হবে না হবে ইত্যাদি সম্পর্কে আমাদের একটু বলতে হবে, কারণ বিজনেস কি সাকসেস, আমরা কীভাবে সাকসেস হই ইত্যাদি ডিটেল সম্পর্কে কিছু ওয়ার্ড লিখতে পারি। যেমন আমরা এখান থেকে যদি লিখি যে 2টি বা 3টি প্যারাগ্রাফ হিসাবে যে আমরা আমাদের নাম্বার 1 আমরা কীভাবে কী করছি সেই বিষয়গুলোকে আমরা এখান থেকে তুলে ধরতে পারি। তাহলে আমরা কী করবো, যে এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা 2টা 3টা সেন্টেন্স লিখতে পারি যে আমরা কীভাবে কী করছি। সেক্ষেত্রে ধরুন আমরা এখান থেকে এটা এরকমভাবে 2টা 3টা সেন্টেন্স এখানে অ্যাড করব। ওকে ওকে, দেন আমাদের এখান থেকে একটা টাইটেল অ্যাড করব। প্রত্যেকটা সেগমেন্টে আমরা একটা করে কী করবো, টাইটেল অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আসার পর ধরুন আমরা একটু বোল্ড করে দিলাম, তারপর একটু বড় করে দিচ্ছি এটাকে। দেন ওয়েল আমরা এখান থেকে আসার পরে আমরা এখানে আমাদের মতো করে বিষয়টাকে তৈরি করে নিচ্ছি। জাস্ট আমাদের যে সাকসেস হওয়ার যে গল্প সেই গল্পগুলোই সম্বন্ধে আমরা এখানে যে আমরা কীভাবে কী কী থাকবে একটা বিজনেস সাকসেস হওয়ার ক্ষেত্রে সেই ধরনের কিছু টপিকস এখানে আমরা অ্যাড করে দেব। ওকে, দেন আমাদের এখান থেকে 2টা 3টা দেখুন যে আমরা এখান থেকে কিন্তু বিষয়গুলোকে আমরা এরকমভাবে অ্যাড করে দিলাম। যার মাধ্যমে কী হলো, যে আমাদের যে
বিষয়গুলো থাকবে। যদি আমি সাকসেস হওয়ার কীভাবে হয়েছি সেই বিষয়গুলো সম্পর্কে লিখতে চাইলে আমরা এও লিখতে পারি। প্লাস আমরা এখান থেকে চাইলে আমাদের কালারটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা, যে আমরা নিচে দুটি লাইনকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু আলাদা করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই ফন্টে আমরা এখান থেকে নিয়ে আসলাম। দেন আমরা এটাকে দুটোকে সিলেক্ট করে দেন আমি কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে এরকম করে, তাহলে দেখেন খুব সহজেই মাইক্রোস্টক মার্কআপের জন্য আমরা কাজ করবো। তখন এরকমভাবে কী করতে হবে, আমাদের ডেমো ট্যাক্স হিসাবে ইউজ করে আমাদের পুরো ডিজাইনটাকে কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে কী হবে যে আমাদের পুরো ডিজাইনটাকে একটা ডেমো ট্যাক্স মধ্যে রাখতে হবে। পরবর্তী চাইলে ক্লায়েন্ট তার নিজের মতো করে সেই তার ইনফরমেশনগুলো চেঞ্জ করে নেবে। প্লাস এখন আসে যে আমাদের নিচে যে আমাদের পেজ নাম্বার সেটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, পেজ নাম্বারগুলোকে। এখানে ধরুন আমার কত আছে, যেমন এখানে আছে যেমন 4 5 6 7 হবে, এখান থেকে 6 7 7 হবে। দেন আমরা এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। যেমন আমি এখান থেকে কী করবো, ব্লু কালার, এই হোয়াইট কালার করে দিচ্ছি, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। প্লাস আমরা এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন এটাকে আমরা 7 প্রেস করবো। তবে দেখুন খুব কম সময়ের মাধ্যমে কিন্তু আমরা এরকম একটা ডিজাইনকে কমপ্লিট করলাম। সো এইরকম ডিজাইন করে কিন্তু আমরা মাইক্রোস্টক মার্কেটপ্লেসে আপলোড দিচ্ছি এবং সেখান থেকে কিন্তু আমরা ভালো অনেক ডাউনলোড পাচ্ছি। সো আপনি যদি এরকমভাবে কী করতে পারেন, কাজগুলো করে যদি আপনার মাইক্রোস্টক সাইটে যদি আপনি অ্যাড করেন, আশা করা যে আপনি ভালো ডাউনলোড পাবেন এবং সেখান থেকে আপনি খুব দ্রুতই সাকসেস অর্জন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পরবর্তী আমাদের আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাদের আপনি কী ধরনের টিউটোরিয়াল চান, সেই ধরনের টিউটোরিয়াল যদি আপনি চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যে আপনার আসলে কী ধরনের ভিডিও আরও চান। তাহলে আমরা চেষ্টা করব ওই টাইপের ভিডিও আপনার পাবলিশ করার জন্য, যাতে করে আপনাদের হেল্প হয়। তবে আমরা আমাদের এই মূল চ্যানেলটি মূলত আপনাদের জন্য, যাতে করে আপনারা মাইক্রোস্টক মার্কেটপ্লেসে বা অ্যাক্টিভ মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে মাইক্রোস্টক মার্কেটপ্লেস বা আদার্স সাইট সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের 8 পেজের ব্রোশার ডিজাইন। আপনি টোটালি A to Z আপনি আমাদের যদি সিরিজটিগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি এই 8 পেজের ডিজাইনটা আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।